বাটা খেতে কার না ভালো লাগে। তো আজকের রেসিপি পটল আলু বাটা। তার জন্য প্রথমে একটা শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। তারপরে একটু তেল দিয়ে লঙ্কাগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নেব। এবার এই তেলেই আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দেব একটু সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো সব সময় তো পটলের চোচা থাকে না, তো তোমরা ঘরে দুটো পটল কেটে এভাবে কুচি করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়ে বানিয়ে নিতে পারো। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেমভাবে আলুগুলোও ভেজে নিলাম। একটু লবণ হলুদ দিয়েও আলুটা ভেজে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আমি একটু তেল, কারণ তেল একদম কম ছিল। তো যাই হোক, একটু লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে একসঙ্গে সব কিছু ভেজে নিয়ে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার তোমরা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারো, আমি মিক্সিতে বেটেছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, তারপর পটল, তারপর আলু, পেঁয়াজ, রসুন সবটা দিয়েছি। এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখুন আমার বাটার রেডি হয়ে গেছে। এই পটল আলু বাটাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করি তোমাদের অনেকের পরিচিত এই রেসিপি। আমরা তো এই বাটা হলে পুরো এক থালা ভাত খেয়ে নিই, আর কিছু লাগবেই না। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও, আর কে কে তোমরা এভাবে বানাও এটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ফেসবুকে দেখলে পেজটি ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।